প্রতি বছরই বন্যা পরিস্থিতির নানা রূপের সাক্ষী হতে হয় বাংলাদেশের সাধারণ মানুষকে, যা ভোগান্তির চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আগাম সতর্কতায় আবহাওয়া অফিস জুলাই মাসেই আশঙ্কা করেছিল লা নিনা সক্রিয় হবার। সেই আশঙ্কা সত্যি হয়ে চলছে অতিবৃষ্টি। এর মধ্যে ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ 10টি জেলা। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উঠে আসে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির প্রসঙ্গ। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, দুর্যোগের পরবর্তী সময়ের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনো পৌঁছানো যাচ্ছে না, কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে। ফ্লাডগুলোর ক্ষেত্রে কী ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে, ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। এ সময় বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে ভারত আগাম সতর্কবার্তা দিলে জনদুর্ভোগ কমানো যেত। উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে, ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। বৈঠক শেষে সামগ্রিক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। সেখানে জানানো হয়, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে অতিরিক্ত পানির চাপে এমন দুর্যোগ হয়েছে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার। ভারতে প্রায় 53,000 মানুষের বাস্তুচ্যুত হওয়ার কথা জানিয়ে ভবিষ্যৎ অপ্রত্যাশিত বন্যা ইস্যু নিয়ে দুদেশ একসাথে কাজ করবে। ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ত্রিপুরায় যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। স্যার বলেছেন যে উনি, আপনারা জানেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়, খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়, খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানানো। বৈঠকে সারা দেশে নানা ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টারা। সেক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের আওতায় একটি কমিটি করা হবে, যেখানে সমস্যা সমাধান হবে বলেও জানান তারা। অন্যদিকে আগামীতে যেন জনগণের টাকায় নির্মিত স্থাপনার নাম নিয়ে কোনো গোলযোগ না হয়, সেক্ষেত্রে নীতিমালা তৈরির ব্যাপারেও সিদ্ধান্ত এসেছে। দেবরাজ দেব, এখন, ঢাকা।